আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রান্না করে দেখাবো খিচুড়ি। সামনে যেহেতু কুরবানির ঈদ, এই খিচুড়ি কিন্তু আমরা কম বেশি রান্না করেই থাকি। আজকে আমি যে রান্নাটা করে দেখাবো, এটা খাওয়ার পর নিজেরাই বুঝতে পারবেন কত বেশি মজার হয়। আঠালো নরম এই খিচুড়িটা রান্না করতে খুবই অল্প সময় লাগে। আঙ্গুল চেটেপুটে খাওয়ার মতো আঠালো নরম খিচুড়ি রান্না করে দেখানোর চেষ্টা করব। আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। অনেক বেশি আঠালো নরম খিচুড়িটা খেতে চাইলে অবশ্যই ভাতের চাউল ব্যবহার করতে হবে। আমি এখানে একটা ছোট সাইজের গ্লাসে কাপের মাপে আর কি 1 কাপ হবে নিয়ে নিচ্ছি ভাতের চাউল। এটা হচ্ছে মিনিকেট চাউল। এই জায়গায় চাইলে আপনারা যে কোনো ভাতের চাউল যেটা খান সেটাই নিতে পারবেন। মসুরের ডাল নিয়ে নিচ্ছি সেম কাপেই 1 কাপ পরিমাণ। 2 আইটেমের ডাল আজকে ব্যবহার করব। এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা আমি হালকা ভেজে নিয়েছি। অবশ্যই হালকা ভেজে নিতে হবে, এতে করে খিচুড়ির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো মুগ ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে ভাজার পর। ভালোভাবে ভেজে নিলে খিচুড়ির স্বাদ অনেক বেশি ভালো আসবে এই মুগ ডালের কারণেই। এবার ভালোভাবে চাউলগুলোকে ধুয়ে 10 মিনিট একটা সাইডে রেস্টে রেখে দিব। তারপর চলে যাব রান্না বসানোর জন্য। ঠিক 10 মিনিট পর চাল ডাল দিয়ে দিচ্ছি পাত্রে, যেই পাত্রে খিচুড়ি রান্না করব। চুলার আঁচ এখনও অন করে নাই। 10 মিনিট আগে যদি এই চাউল ডাল সব কিছু ধুয়ে রাখি, এতে করে নরম হবে সবগুলো উপকরণ, চাল ডাল সব কিছু। আর খিচুড়ি রান্না করতে মাত্র সময় লাগবে 10 থেকে 15 মিনিট। এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার রসুন বাটা দিব 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। সবগুলো একসাথে নাড়া দিয়ে দিচ্ছি যাতে করে সুন্দরভাবে মিশে যায়। চুলার আঁচটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিট। মিডিয়াম আঁচে রাখার কারণে খুব অল্প সময়ে এগুলো সব সেদ্ধ হয়ে যাবে। পানিটা অনেক কমে গেছে, লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর 10 মিনিট আগে ডাল চাল এগুলো ধুয়ে রাখার কারণে খুব দ্রুত সেদ্ধ হয়েছে। আরও একটু আঠালো হয়ে যাওয়ার পর ঘন ঘন বলক উঠতে শুরু করবে, লক্ষ্য করলে বুঝতে পারবেন। ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ আস্ত। আগে দিলে বেশি ঝাল হয়ে যেতে পারে, সেজন্য। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করলে দেখবেন অনেকটা ঘন হতে শুরু করেছে আর উপরে ছিটে আসতে শুরু করবে। ঠিক এই পর্যায়ে বাগার দিয়ে নেব। চুলার আঁচটা একেবারেই কমিয়ে রেখেছি, না হয় খিচুড়ি আরও বেশি ঘন হয়ে যাবে। 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেলে দিয়ে দিচ্ছি 2-3টা রসুনের কোয়া কুচি, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। এবার ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 5-6টা শুকনা মরিচ। একটু কালার হয়ে গেলে এবার গরম গরম সেই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। খুব দ্রুত এই কাজটা করতে হবে, খিচুড়িটা অনেক বেশি ঘন হয়েছে। আর এই ধরনের ভাতের চাউলের খিচুড়িটা আঙ্গুলে লেগে থাকবে আঠার মতো। বাগার দেওয়ার পর চুলা অফ করে দিব। এখন জাস্ট মিলিয়ে নিচ্ছি। এই বাগারের যে সুন্দর একটা ফ্লেভার আসে, এটার কারণে এই খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। শুকনো মরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, এটা আমরা সবাই জানি। 30 সেকেন্ডের মতো জাল করলাম বাগার দেওয়ার পর, একটু নেড়ে চেড়ে। এবার একটু ধনিয়া পাতা দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। ধনিয়া পাতা চাইলে দিতে পারেন, না দিলেও কিন্তু হবে। কুরবানির ঈদে গরুর গোশত দিয়ে এই খিচুড়ি খেতে দারুণ লাগে। আমি সার্ভ করে নিচ্ছি, হয়ে গেল। একটা বোলে নিয়ে নিচ্ছি। গরম গরম অবস্থায় যতটা পাতলা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। সেজন্য গরম গরম অবস্থায় এমনিতেই খাওয়া যাবে। এত বেশি মজার আঠালো নরম খিচুড়ি রান্না করেছি, আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার যেহেতু খিচুড়িটা গরম আছে, উপর থেকে একটু খাঁটি ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা চাইলে বাগারের মধ্যেও দিতে পারেন আপনারা। এবার হচ্ছে পরিবেশনের পালা। আর এটার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই তো
এটা চামচে নেওয়ার পর পড়তেই চাইবে না, ঠিক এমন। আর খাওয়ার সময় ঠিক আঙ্গুল চেটেপুটে খাওয়ার মতোই হবে এই খিচুড়িটা। অবশ্যই রান্না করে একদিন হলেও ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজ তাহলে বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।